রাত তখন ৮টা বাজে। বায়না ধরেছে ও সিঙাড়া খাবে। একটা নয়, দুটো নয়, ৫টা সিঙাড়া ও খাবে। আমি ডিউটি থেকে সবেমাত্র 7:30টাতে বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকতে না ঢুকতে ওর বায়না শুরু হয়ে গেছে। ও সিঙাড়া খাবে, তাও আবার 5টা। ওকে এখনই নিয়ে যেতে হবে সাইকেলে করে সিঙাড়া খেতে। কার ভালো লাগে সারাদিন ডিউটি করে সন্ধে ফিরে তারপরে ওর বায়না? কি করব? আমি ছাড়া ওর বায়না বা কে মেটাবে? সব দায়িত্ব তো আমাকেই পালন করতে হয়। যেহেতু অনেক ছোট, সারাক্ষণ বাড়িতে থাকে, তেমন একটা সময় ওকে দিতে পারি না। তো নিজেরও খারাপ লাগে যে ছোট বাচ্চা মানুষ আবদার করলো, তাকে দিতে পারলাম না বা তাকে নিয়ে যেতে পারলাম না। আবার ভাবলাম এতটা কান্না করছে, না নিয়ে গেলে নিজের একটা খারাপ লাগে। তা ওর সাথে তো আমি বন্ধুর মতো মিশি। কখনো মা সেরকমভাবে মিশি না। রাস্তাঘাটে ইয়ার্কি ঠাট্টা, বাড়িতে থাকলে ইয়ার্কি ঠাট্টা মারি, ওর সাথে খেলা করি। তেমনভাবে বকাবকিও করি না, খুব কম। মাথা গরম হয়ে গেলে তখন বকতে হয়। কি করব, বাধ্য হয়ে ওকে নিয়ে যাচ্ছি। আমি জানি ও দুটোর বেশি সিঙাড়া খেতে পারবে না, তবুও ও নাকি 5টা সিঙাড়া আজকে খাবে, আমার সাথে চ্যালেঞ্জ করেছে। তো তার জন্য আমি বললাম, চল তুই কেমন 5টা সিঙাড়া খেতে পারিস, আমি তোকে আজকে নিয়ে যাব, আর আমি সামনে বসে থাকবো, তুই খাবি। ভাত জল তো খায় না, কোথায় চিপস, কুরকুরে, ক্যাডবেরি এইসবগুলো বেশি খায়, আর সে নাকি খাবে 5টা সিঙেড়া। আমি যেমন খুব একটা বাড়িতে থাকার টাইম পাই না কাজের জন্য, ও সেম কখনো পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, নাচে যাচ্ছে, ও খুব একটা টাইম পায় না। সেই সন্ধ্যাবেলা আসলে তখন দুজনার দেখা হয়। সারাদিন ও ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। আর বাচ্চা মানুষ আবদার করেছে, সেটা আবার দেবো না। আজকে ডবল ডিউটি করেছিলাম। বাড়িতে এসে খুব কষ্ট হচ্ছিল, ভাবছিলাম শুয়ে পড়বো, কারণ রান্না বান্না তো মাই সব করে। ওর বায়নার জন্য বাইরে বেরিয়েছি, আর আমার সাইকেল চালাতে একটুও ভাল লাগছিল না। আমি দাঁড়িয়ে পড়েছি, বলি মানি একটু দাঁড়া, আমি যাচ্ছি। ও তো সাইকেলে বসে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়িতে গিয়ে খাবো। দোকান খুব একটা দূরে নয়, বাড়ি থেকে প্রায় 5-7 মিনিট লাগে। তো তার জন্য আমি সাইকেল নিয়েই চলে এসেছিলাম। মেয়েকে বললাম চল হেঁটে চ। ও বলছে মা, নাচ থেকে এসে আমার পা যন্ত্রণা করছে, আমি হাঁটতে পারবো না। লাস্টে বাধ্য হয়ে ওকে সাইকেলে করে নিয়ে আসলাম। তাই ওর সাথে একটু মজা করতে করতে বাড়ি যাচ্ছিলাম। কারণ ও একটু কান্না করেছে, আমার নিজেরই খারাপ লাগে। যেহেতু ওকে সময় আমি দিতে পারি না, ও নিজের মতো নিজে থাকে, আর আমার ডিউটির জন্য আমাকেও থাকতে হয়। বাড়িতে গেলে এই এটা করেছিস, এটা পড়েছিস, বইটা নিয়ে বস, এরম করেই দিন যাচ্ছে। আর একটু টাইমও পেয়েছি ওর জন্য, যেহেতু কান্না করছিল তার জন্য। আর একটু ওর মনটা ভালো করার জন্য ওর সাথে ইয়ার্কি মারতে মারতেই আমি যাচ্ছিলাম। আর দেখো বাড়িতে চলেও এসছে সিঙাড়া নিয়ে। কটা সিঙাড়া কিনেছে তোমাদেরকে আগে দেখাই। ও নাকি সব 5টা সিঙাড়া খাবে, আমার সাথে চ্যালেঞ্জ করেছে। কিন্তু আমি তো জানি, কারণ আমি ওর মা, ও 5টা সিঙাড়া কখনোই খেতে পারবে না। হার্ডলি একটা গোটা হাফ খাবে, কারণ দুটো সিঙাড়াও কখনো খেতে পারে না। একটা প্যাকেট বিরিয়ানি, সেটাও কখনো খেতে পারে না, সেটাও হাফ খায়, আমাকে হাফ দেয়। যে মেয়ে একটা এগ রোল গোটা খেতে পায় না, হাফ খায়, সে মেয়ে নাকি 5টা সিঙাড়া খাবে, ভাবা যায়? আমি তো বসে রয়েছি দেখব।